তদপি দোয়াঙ্গুলম নুনম ইয়াদা দত্যবন্ধনম। মা যতই বাঁধার চেষ্টা করছেন কিন্তু কিছুতেই মা বাঁধতে পারছেন না। কেন? বলছেন ওই দোয়াঙ্গুল করে কম পড়ে যাচ্ছে। তো দোয়াঙ্গুল করে কম কেন পড়ছে? যে এই জীবাত্মা আর পরমাত্মার মধ্যে ওই দোয়াঙ্গুলেরই দূরত্ব। জীবাত্মা আর পরমাত্মার মধ্যে দূরত্ব হচ্ছে দোয়াঙ্গুল। জীবাত্মা পরমাত্মার মধ্যে দূরত্ব হচ্ছে ওই দুই অঙ্গুল। এই দুই অঙ্গুল কি? এই দুই অঙ্গুল হচ্ছে, আমরা গত প্রসঙ্গে কিছু কিছু শ্রবণ করেছি। প্রথম যেটি বললেন রজগুণ আর তমগুণ। রজগুণ আর তমগুণ, এই রজগুণ আর তমগুণ বাদ দিতে হবে। সত্য গুণে মানে সত্য গুণে ভগবানকে বাধা সম্ভব, তা না হলে ভগবানকে বাধা যাবে না। রজগুণ আর তমগুণ বাদ দিয়ে দিতে হবে। বলছে মা যে দড়ি দিয়ে বাঁধার চেষ্টা করছে, সেই দড়ি কি হয়েছে? দড়ি ভগবানের কাছে এসে তার নাম গুণ সব ভুলে গেছে। দড়ি যখন ভগবানের কাছে এসেছে, সে তার নাম গুণ সব, আমার যে গুণ বন্ধন করা, আমি যে দড়ি, আমার যে কাজ এটি, সে সব ভুলে গেছে। কারণ কেউ যদি ভগবানকে দর্শন করে, দর্শন নয় ভগবানের কথা শ্রবণ করেই সমস্ত সব ভুলে যাচ্ছে সবাই। ওই রুক্মিণী দেবী যেমন শ্রুত্যগুণান ভুবন সুন্দর শ্রীনতম তে নির্দৃশ্য কর্ণ বিবরই হরতঙ্গ তাপম করছেন, আমি তোমার কথা শ্রবণ করে, তোমার কথা শ্রবণ করে আমি সর্বস্ব তোমাকে নিবেদন করে ফেলেছি, আমি নিজেকে হারিয়ে ফেলেছি। তো ভগবানের কথা শ্রবণ করে নিজেকে হারিয়ে ফেলে, আর যদি ভগবানের কাছেই এসেছে, ভগবানের স্পর্শ পেয়েছে, সেও চিন্ময় হয়ে গেছে, আর এই জন্য সে তার নাম গুণ সব ভুলে গেছে। কারণ একবার যদি কেউ ভগবানকে দর্শন করতে পারে, সে আর নিজেকে স্মরণ রাখতে কিছুতেই পারবে, কিছুতেই পারবে না। আমি যে কে, আর কোনো কিছু মনে তার থাকবে না। যেভাবে সব ভুলে গিয়েছিলেন রঘুনাথ দাসজি, রঘুনাথ দাসজি তার নাম গুণ সব ভুলে গেছে। ইন্দ্র সমসুখ যার নিজ রাজ্য দিবস, সব ছেড়ে তিনি চলে গেলেন। যে কোনদিন পায়ে হেঁটে চলেন না, চতুর্দোলাই করে চলেন, তিনি পায়ে হেঁটে দৌড়িয়ে চলে গেছেন 12 দিনে ভগবানের কাছে পুরী ধামে। 3 বার মাত্র অন্ন গ্রহণ করেছেন 12 দিনের মধ্যে। 12 দিনের মধ্যে 3 বার অন্ন গ্রহণ করে তিনি মহাপ্রভুর কাছে চলে গেছেন। কেন? নিজের সবকিছু সত্তা সব ভুলে গেছেন। আমি যে কে, আমি যে কোথায় ছিলাম, সে সমস্ত কোনো কিছু আর তার মনে নেই। সনাতন বৈষ্ণব তাদের কি অবস্থা হলো? মহাপ্রভুর কাছে এসেই তাদের সমস্ত আসক্তি, সমস্ত নাম গুণ তারা সব ভুলে গেছে। সাগর মল্লিক দবির খাস, সাগর মল্লিক দবির খাস তারা সব বাদ দিয়ে ছেঁড়া মাথা নেড়া মাথা পরনে বইবা। সাগর মল্লিকার দবির খাস এখন তারা বৃন্দাবনে গিয়ে ছেঁড়া মাথা নেড়া মাথা পরনে বইবা। ভাবা যায় একবার কেন হয়েছে এটি? কারণ ভগবানকে দর্শন করেছেন। ভগবানকে দর্শন করলে আর আমার নিজের কোন সত্তা অবশিষ্ট থাকবে না, কোনো কিছুই আর অবশিষ্ট থাকবে না। তখন আমি ভগবানের দাস, তখন আর অন্য কোন নাম গুণ কোনো কিছু থাকবে না। এই জন্য বললেন দড়িও তার সবকিছু ভুলে গেছে। আমি যে দড়ি, আমার যে কাজ বন্ধন করা, সব সে ভুলে গিয়েছে বলে মা তাকে কিছুতেই বাঁধতে পারছেন না। আর বলছেন যে এই দুঅঙ্গুল হচ্ছে জ্ঞান আর বৈরাগ্য। জ্ঞান আর বৈরাগ্য আরো আছে। এই দুই অঙ্গুল হচ্ছে কৃপা আর পুরুষার্থ। কৃপা আর পুরুষার্থ মানে তুমি পরিশ্রম করবে, তারপর ভগবান তোমাকে সাহায্য করবে। তোমাকে আগে পরিশ্রম করতে হবে। তাহলে বললেন পরিশ্রম কিভাবে? বললেন পরিশ্রমের মধ্যে কি আছে? পরিশ্রমের মধ্যে আছে আবার মানে পুরুষার্থের মধ্যে আছে পরিশ্রম, প্রার্থনার প্রতীক্ষা, পুরুষার্থ মানে কৃপা, তারপর পুরুষার্থ। এই হচ্ছে দুই অঙ্গুল। ভগবান তোমাকে কৃপা তখনই করবেন তুমি যখন পুরুষার্থ করবে, মানে পুরুষার্থ মানে পরিশ্রম। এই পরিশ্রম কিভাবে হবে? প্রার্থনার প্রতীক্ষা।
শিক্ষার সাথে যেভাবে সবরী মাতা করেছিলেন 10,000 বছর ধরে। কোনদিন তিনি ভাবেননি যে রাম আসবে না, গুরুদেব বলেছে আসবে তো আসবে। 10,000 বছর কেটে গেছে, একদিনও ভাবেননি এতদিন আসেনি তাহলে আর আসবেন না, তাহলে ভগবান পাওয়া যাবে না। ধৈর্য হারিয়ে ফেললে ভগবান পাওয়া কিছুতেই যাবে না। ধৈর্যের সাথে পুরুষার্থ মানে পরিশ্রম করে যাও। সবরী মাতা কত পরিশ্রম করেছে, তার জন্য ভগবান একটু তার কাছে ধরা দিয়েছেন। আর কি বলছেন, ওই জ্ঞান আর বৈরাগ্য ছাড়া কিছুতেই ভগবানকে পাওয়া সম্ভব নয়। জ্ঞান বৈরাগ্য না থাকলে, জ্ঞান যা যা এক্ষুনি আমরা শ্রবণ করলাম, কিছু তো জ্ঞান দরকার। কোন কোন বিধান, কিভাবে ভগবানের পূজা করতে হবে, কোন নিয়ম মানতে হবে, এই নিয়মগুলো তো মানতেই হবে। যদি এই জ্ঞান যদি আমার না থাকে তাহলে তো আরো উল্টো ফল হবে। এই জন্য ভগবানের সেবা পূজার জন্য জ্ঞান চাই, আর জ্ঞানের সাথে সাথে কি বললেন, বৈরাগ্য চাই। বৈরাগ্য চাই, বৈরাগ্য ছাড়া ভগবানকে পাওয়া কিছুতেই সম্ভব হবে না। যখন অর্জুনকে বললেন, অর্জুন আমার কোনো কিছু চাই না, কি চাই, যে তুমি শুধু তোমার মনটা আমাকে দাও। অর্জুন বললেন, প্রভু সে কি করে, কিছুতেই দেওয়া যাবে না। কেন, যে মনটা আমরা সবাই সংসারে পেয়ে রেখেছি, মন তোমাকে দিতে পারবো না। আর তুমি যা বলবে সব পারবো। সোনার মন্দির বানিয়ে যদি দিতে বলো তাও পারবো, সোনার মন্দির বানিয়ে দিতে পারবো, 56 ভোগের ব্যবস্থা করতে পারবো প্রত্যহ, কিন্তু ওই মন দিতে পারবো না। ভগবান বলেন এই মনটাই আমার দরকার, ওসব আর আমার অন্য কোনো কিছু প্রয়োজন নেই। কিন্তু ওই মন দেওয়া বড় কঠিন, মন দেওয়া যায় না। শরীরটাও হয়তো দেওয়া যায়, পরিশ্রম করা যায় ভগবানের জন্য, কিন্তু মন, ভগবানের জন্য পরিশ্রম করলে কি হবে, মন সংসারে পড়ে থাকে, মন বিষয়ের মধ্যে পড়ে থাকে। শরীর দিতে পারলেও মন দেওয়া বড় কঠিন, মন দেওয়া কিছুতেই চায় না। কথা শুনতে বসলেও শরীর বসে থাকে, মন কোথায় কোথায় ঘুরে ঘুরে বেড়ায়, তার কোনো ঠিক ঠিকানা কোনো কিছু নেই। মনকে ধরে এনে বসানো চায় না। তো ভগবান তখন কি বলছে, দেখো অর্জুন, অসম্ভব কোনো কিছু নয়। আমার মা দিল কি করে, মা দিল কি করে, মা যশোদা কি করছেন, জ্ঞানী আনি গীতানি তত বালচরিতানি চ দুদিনের মন্থন কালে স্মরন্তি তন্ন গায়তঃ। কি করছেন, শরীর দিয়ে পরিশ্রম করছেন ভগবানের জন্য, পানিকে ভগবানেরই গান গাইছেন, চিন্তনটাও লালা করছেন, চিন্তনটাও লালা করছেন। তো বলছেন মন বাণী শরীর সব ভগবানের চরণে তিনি দিয়ে রেখেছেন। আর এটি হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে নিয়ম। শরীরটাও দিতে হবে, বাণীটাও দিতে হবে, মনটাও দিতে হবে, তিনটি একদম একসাথে দিতে হবে। দিলে ভগবান তখন এসে তার কাছে বাধা পড়ে যাবে, তিনি আর দূরে থাকতে পারবেন না। এটার নামই হচ্ছে তপস্যা, এটার নামই হচ্ছে তপস্যা। আমি যখন শরীর, মন আর বাণী এক জায়গায় আনতে পারবো, তখনই হবে আমার তপস্যা। আর এটা অভ্যাস করতে হবে। ভগবান বললেন, অর্জুন সহজে সম্ভব নয়, তবে অসম্ভব নয়। কি করতে হবে, অভ্যাসের মতো কৌন্তেয় বৈরাগ্যেন চ ক্রিয়তে। অভ্যাস করো, অভ্যাস করো, অভ্যাস করতে করতে ঠিক মন এক জায়গায় স্থির করা সম্ভব হবে। তবে কখন, পরবর্তীতে বললেন বৈরাগ্যেন চ ক্রিয়তে। বৈরাগ্য চাই, বৈরাগ্য ছাড়া এই তিন বিষয় এক জায়গায় করা সম্ভব না। সংসার থেকে যদি বৈরাগ্য না আসে, এই তিন বিষয় এক জায়গায় করতেই পারবো না। তো বলছেন এই বৈরাগ্য কিভাবে আসবে, বৈরাগ্য আসতে গেলে আবার জ্ঞান চাই। বৈরাগ্য আনতে গেলে আমাকে জ্ঞান আগে অর্জন করতে হবে, জ্ঞান ছাড়া বৈরাগ্য কোনোদিন আসবে না। আর জ্ঞান বৈরাগ্য না হলে ভক্তি আসবে না, আর ভক্তি না এলে ভগবান ভক্তিবদ্ধ, তাকে মানতে গেলে ভক্তি চাই। তো ভক্তি পেতে গেলে জ্ঞান আর বৈরাগ্য চাই। এই জ্ঞান ছাড়া ভগবানকে পাওয়া যাবে না, আর বৈরাগ্য ছাড়া ভগবানকে পাওয়া যাবে না। তো বলছেন এই কোন জ্ঞান, বললেন ওই জ্ঞান দরকার তোমার, সেই জ্ঞান বেশি করে দরকার। কোন জ্ঞান, বলছেন ওই যে আমি আর আমার, এই মিথ্যা থেকে বাইরে আসার জ্ঞান দরকার আছে।
এই সব থেকে বড় মিথ্যা হচ্ছে এটি যে আমি আর আমার, এখানে আমি আর আমার বলে কোনো কিছু নেই। আমরা মিথ্যা বিষয়ে মনটা দিয়ে রেখেছি, এই সংসারে আমি আর আমার বলে কোনো কিছু নেই, সব প্রভু তুমি আর সব তোমার। যা আমার আমার করছি প্রধানানি ভৌম কোশবস্ত গোষ্ঠী ভার্যা গৃহত্যারিগণ শ্মশানে দেবস্থিতায়াম কর্মং স্বগচ্ছতি। এখানে কেউ আমার নয়, এখানে আমি এসেছি একা আর আমাকে একাই যেতে হবে। কি বললেন? অহমেকো নামে কচ্চিৎ নাহম অন্যস্য কচ্চিৎ তম না পশ্যামি যস্যহম তম না পশ্যামি যো মম। এখানে আমি আমার কাউকে দেখলাম না যে আমি তাকে আমার ভাবতে পারি আর কেউ আমার হতে পারে। এ সংসারে এমন কেউ নেই, কেউ নেই এই সংসারে যে চিরদিন আমার হবে, যে আমার সাথেই যাবে। কেউ নেই এই জগতে, কেউ নেই যে আমার সাথে যাবে। কিন্তু আমরা ভাবি এই আমার, সে আমার, ও আমার, তুমি আমার প্রাণের থেকেও প্রিয়। আমরা বলি তুমি আমার প্রাণের থেকেও প্রিয়। এবার যদি প্রাণটা বলে তাহলে তুমি ওকে নিয়েই খাবো, আমি চললাম, তখন কি হবে? তখন কি হবে? তোমার যদি ওই প্রাণের থেকে প্রিয় হয়, তুমি থাকো ওকে নিয়ে, আমি চললাম না, তাহলে কি হবে? এই জন্য বলে নিয়ে জগতে প্রাণের থেকে প্রিয় কেউ নেই। একমাত্র প্রাণ থেকে যদি প্রিয় কেউ থাকে, গোবিন্দ মেরো হ্যায়, गोपाल मेरो है, मेरे बाके बिहारी नंदलाल मेरो है, गोविंद मेरो है, गोपाल मेरो है। একমাত্র গোবিন্দই আমার, মেরে তো গিরধারী গোপাল दूसरो ना कोई। এই জন্য মীরাবাই বলেছিলেন মেরে তো গিরধারী গোপাল दूसरो ना कोई, বলেন আমার একমাত্র ভগবান ছাড়া দ্বিতীয় আমার আর কেউ নেই। ও যতই আমার আমার করি না কেন, ও কেউ আমার না। অনেকে আবার ওই বলে আমরা জীবিত অবস্থায় মিলিত হতে পারলাম না, ওই একসাথে মরার পরে মিলিত হব। আমার করতে পারলাম না তোমাকে, তো চলো জীবিত অবস্থায় তোমাকে করতে পারলাম না আমাকে, আমার তো তুমি, আমরা দুজনেই একসাথে মরবো, মরে আমরা দুইজনে একসাথে হব। সে কোনোদিন সম্ভব নয়। জীবিত অবস্থায় যদি তুমি এক হতে না পারলে, কোনোদিন মৃত্যুর পরে একসাথে থাকা যাবে না। এটি একদম সম্পূর্ণ ভুল ডিসিশন, একদম ভুল সিদ্ধান্ত। এ কোনোদিন মৃত্যুর পরে কেউ একসাথে আর হতে পারে না। যদি চেষ্টা করো জীবিত অবস্থায় একসাথে হওয়ার চেষ্টা করো, মৃত্যুর পরে কোনোদিন কেউ একসাথে হতে পারে না। কেন? এক একজনের কর্মের ফল এক এক রকম, এই জন্য এক একজন এক এক দিকেই তার গতি হবে। তবে বলছেন ওই কোন কোন সময় দেখা গেল সমুদ্রের জলে, নদীতে কাষ্ঠখণ্ড ভাসতে ভাসতে অনেক সময় এক জায়গায় হয়, ও আবার বিচ্ছেদ হয়ে যায়। এই সংসার সমুদ্রে সবাই আমরা ভেসেই চলেছি, ও কখন কার সাথে দেখা হবে, কখন কার সাথে বিচ্ছেদ হবে, কোনো ঠিক ঠিকানা নেই। সব আমার হাতে কোনো কিছু নেই। আমরা সব ওই শূন্য কাষ্ঠের মতো সংসার সমুদ্রে ভেসে চলেছি। এর মধ্যে কার সাথে কখন এক জায়গায় হব কোনো ঠিক ঠিকানা নেই, আবার কখন বিচ্ছেদ হয়ে যাব কোনো ঠিক ঠিকানা নেই। তো বললেন মৃত্যুর পরে এক জায়গায় হওয়ার কোনো সুযোগ নেই। আবার নেই তাও না ওই যে কাষ্ঠখণ্ডের মতো, আবার হলেও হবে বলারও নেই, তবে না হওয়ার সম্ভাবনাটাই বেশি, কারণ এক একজনের কর্মের গতি ফল এক এক রকম। এই জন্যে এক এক জায়গায় তারা মৃত্যুর পরে চলে যাবে। পরবর্তীতে মিলিত কোথায় হবে বলেন? একবার সমুদ্রে গিয়ে। একবার সমুদ্রে গিয়ে মানে মিলিত হওয়ার জায়গায় ভগবানের চরণে, তখনই মিলিত হতে পারবো, তাছাড়া মিলিত হওয়ার আর কোনো জায়গা নেই। এই জন্যই জগতে আমার বলে কোনো কিছু নেই। এই মিথ্যা বিষয়কে আমার আমার করে মনটা তার মধ্যে দিয়ে রেখেছে, মিথ্যা বিষয়কে আমার আমার ভেবে তার মধ্যে মনটা দিয়ে রেখেছে যে এখানে যা আমার আমার করছে কোনো কিছু আমার, সব খালি হাতেই এসেছি,
তোমাকে খালি হাতেই যেতে হবে, সব এখানে পড়ে থাকবে। এ ওই ভাড়া বাড়িতে থাকার মতো, ভাড়ায় থাকার মতো এই মেলা এসেছি, সংসার একটি মেলা। এখানে মেলা যখন ভঙ্গ হয়ে যাবে, ও মেলা ছেড়ে তোমাকে একা একাই চলে যেতে হবে, মেলা ছেড়ে সবাইকে চলে যেতে হবে। এই দূরপাল্লার যাত্রীর মতো আমরা, যার যখন স্টেশন আসবে সে তখনই নেমে যাবে, তোমার সাথে আর কেউ নামবে না, তোমাকে একাই নেমে চলে যেতে হবে। এই জ্ঞান দরকার, এই জ্ঞান না হলে বৈরাগ্য দরকার। এই সাংসারিক জ্ঞান আগে প্রয়োজন, এই জ্ঞান যদি না হয় বৈরাগ্য কিছুতেই আসবে না। যদি ওই মিথ্যা বিষয়কে আমার 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 করতে থাকি, তাহলে বৈরাগ্য কোথা থেকে আসবে? এই জন্য বলেন আগে এই জ্ঞান চাই, না হলে তোমার মধ্যে বৈরাগ্য আসবে না। আর বৈরাগ্য না এলে, ভক্তি দেবী বলেছেন, জ্ঞান বৈরাগ্য যদি সুস্থ না হয়, যেখানে জ্ঞান বৈরাগ্য সুস্থ না থাকবে, সেখানে ভক্তি দেবী বলছেন আমি সেখানে থাকবো না। বৃন্দাবনে গেছেন ভক্তি দেবী, জ্ঞান বৈরাগ্যকে নিয়ে বৃন্দাবনে গেছেন যমুনার তীরে, সেখানে গিয়েও জ্ঞান বৈরাগ্য সুস্থ হচ্ছে না। দেবর্ষি নারদের সঙ্গে দেখা হলো, দেবর্ষি নারদকে সব নিবেদন করলেন। দেবর্ষি নারদ ভাবছেন সে কি কথা, এইখানে এসে জ্ঞান বৈরাগ্য সুস্থ হচ্ছে না। তো দেবী, আপনি ওই ভগবানের নাম কৃষ্ণ চরণম ভূয় স্মর দুঃখ ভবিষ্যতি, ভগবানের নাম স্মরণ করুন, আপনার সমস্ত দুঃখ চলে যাবে, জ্ঞান বৈরাগ্য সুস্থ হয়ে যাবে। তো ভক্তি দেবী বলছেন, দেবর্ষি আমি তো সেটাই করছি, আমি সেটাই করছি, তাদের কোনো কাজ হচ্ছে না। বলে ভগবানের নাম করেও জ্ঞান বৈরাগ্য সুস্থ হচ্ছে না, তাহলে এখন কি হবে? দেবর্ষি নারদ অনেক চেষ্টা করেছেন, তাদেরকে গীতা পাঠ করিয়ে মুহুর্মুহু গীতা পাঠ করিয়ে শ্রবণ করিয়েছেন, কিন্তু তাতেও তাদের কোনো কিছু হলো না। বলছেন একটুখানি উঠে বসে, আবার অচৈতন্য হয়ে পড়ে যায়, কিছুতেই সম্পূর্ণরূপে সুস্থ হচ্ছে না জ্ঞান বৈরাগ্য। তাদেরকে বেদ পাঠ করিয়ে শ্রবণ করিয়েছেন, তবুও জ্ঞান বৈরাগ্য সুস্থ হলো না। তখন তিনি ছুটতে ছুটতে কি করলেন? চলতে শুরু করেছেন। এবার সেই হরিদ্বারে গিয়ে চতুষ্বরের সাথে দেখা হয়েছে। বলছেন ভাই কি ব্যাপার, তুমি এইভাবে ছুটছো কেন? আর তোমার চোখ মুখ দেখে এমন মনে হচ্ছে কেন, তুমি বড় টেনশনে আছো মনে হচ্ছে, কি হয়েছে? তখন সব খুলে বললেন এই ঘটনা, আমি তো ভেবেছিলাম ভগবানের নাম করলেই জ্ঞান বৈরাগ্য সুস্থ হয়ে যাবে, আমি ভক্তি দেবীকে উপদেশ করেছিলাম, কিন্তু তাতেও তো হয়নি। তারপর আমার যা যা শক্তি ছিল আমি সব প্রয়োগ করে দেখেছি, তাদেরকে সুস্থ করতে পারলাম না। তো এই জন্য আমি ছুটতে শুরু করেছি, কি করে জ্ঞান আর বৈরাগ্য সুস্থ হবে। তখন চতুষ্বর বললেন, আপনি কি তাদেরকে ওই ভাগবত শ্রবণ করিয়েছেন? দেবর্ষি বলছেন, কেন ভাগবত কি জন্য শ্রবণ করাতে যাব? আমি তো তাদেরকে বেদ পাঠ করিয়ে শ্রবণ করিয়েছি, কারণ বেদ থেকেই তো ভাগবত এসেছে। নিগম কল্পতরুর গলিতম ফলম, নিগম মানে কি? নিগম মানে হচ্ছে বেদ। তো বেদের পাকা ফল মানে সারাংশ, বেদের সারাংশ মানে একদম মিষ্টি অংশ, যেটি বেদের মধ্যে যে সারাংশ, এটি মিষ্টি অংশ, সেটাই হচ্ছে ভাগবত। তো বলছেন আমি সম্পূর্ণ বেদ শ্রবণ করিয়েছি, আর তারই অংশ, বেদেরই অংশ ভাগবত, তাহলে তো আর ভাগবত শ্রবণ করাতে আর বাকি নেই। বললেন হতে হবে না, হতে হবে না, বেদ শ্রবণ করিয়েও তাদের কোনো মঙ্গল হবে না, তোমাকে তাদেরকে ভাগবত শ্রবণ করাতে হবে, তাহলে জ্ঞান বৈরাগ্য সুস্থ হয়ে যাবে। তখনই তাও বিশ্বাস করতে চাইছিলেন না। পরবর্তীতে ব্যবস্থা করা হলো ভাগবতের, সেখানে সনকজি ভাগবত কথা বললেন। আর সেই ভাগবত কথা যখন আরম্ভ হলো, কি হলো? শুধুমাত্র মাহাত্ম্য কথা, সম্পূর্ণ ভাগবত না, শুধুমাত্র ভাগবতের মাহাত্ম্য পাঠ হয়েছে। আর যেই মাহাত্ম্য পাঠ হয়েছে, জ্ঞান বৈরাগ্য যমুনার তীরে, মানে এদেরকে সংকল্প করে কথা হচ্ছে, কিন্তু হরিদ্বারে ওইখানে কথা হচ্ছে, এদেরকে সংকল্প করে, জ্ঞান বৈরাগ্যকে সংকল্প করে এনাদেরকে সুস্থ করার জন্য। তো বললেন সেখানে যেই মাত্র ভাগবতের মাহাত্ম্য পাঠ হয়েছে, সঙ্গে সঙ্গে জ্ঞান বৈরাগ্য সুস্থ হয়ে উঠে দাঁড়িয়েছে। আর যেই জ্ঞান বৈরাগ্য সুস্থ হয়েছে, সঙ্গে সঙ্গে ভক্তি দেবী তো আনন্দে নৃত্য করতে শুরু করেছেন। তিনজনাই নাচতে 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 চলে গেলেন যমুনা তীর থেকে সেই হরিদ্বারে, গাইতে গাইতে
শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, একমাত্র স্বামী সখা हमारी, हे नाथ नारायण वासुदेव, श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। এই গান কিন্তু প্রথম এই জ্ঞান বৈরাগ্য আর ভক্তি দেবী গিয়েছে। এই গান গাইতে গাইতে তারা যমুনার তীর থেকে সেই দ্বারে যেখানে ভাগবত হচ্ছে সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। যখন এনারা তিনজন গিয়ে দাঁড়িয়েছেন, বলছেন আমরা বসবো কোথায়, এখানে আমরা এখানে বসবো কোথায়? তখন সনকজি বললেন যে দেবী, আপনি আপনার সন্তানদেরকে নিয়ে, আপনি আপনার পুত্র মানে ভক্তি দেবীর পুত্র হচ্ছে জ্ঞান আর বৈরাগ্য, তো আপনি আপনার পুত্রদেরকে নিয়ে এখানে যত শ্রোতা আছে এই শ্রোতার হৃদয় আসনে বসে যান। ভাগবত মহাপুরাণ কি জয়, ভক্তি দেবী কি জয়। এই হচ্ছে ভাগবত কথার মহিমা। ভাগবত কথা শ্রবণ করলে কি হবে? ভক্তি, জ্ঞান, বৈরাগ্য সবাই তিনজনাই এসে তার হৃদয়ে বসে যাবে। আর ভগবান কি বলছেন? যেখানে ভক্তি দেবী আছেন, যেখানে জ্ঞান বৈরাগ্য আছে, আমার সেটাই হচ্ছে নিজের বাসস্থান। আমি হরিরূপী নিজ লোকম সর্বথাত বিহায় প্রবিশতি হৃদি তেষাম ভক্তি সূত্র পরমস্য। বলছেন আমি আমার ধাম ত্যাগ করে তার হৃদয়ে গিয়ে বাস করি, আমার নিজের ধাম ছেড়ে, যেখানে ভক্তি দেবী আর জ্ঞান বৈরাগ্য বাস করছেন। তো প্রথম শর্ত হচ্ছে 2 আঙ্গুল চাই জ্ঞান আর বৈরাগ্য। জ্ঞান বৈরাগ্য না হলে কিছুতেই ভগবানকে বন্ধন করা সম্ভব নয়। আরো কি আছে? পরিশ্রম। পরিশ্রমের শর্ত হচ্ছে ধর্মের সাথে পরিশ্রম। ভগবানকে পেতে গেলে বললেন পুরুষার্থ আর কৃপা। পুরুষার্থ আর কৃপা, তো এই পুরুষার্থ আর কৃপা কখন তুমি কিভাবে পুরুষার্থ মানে পরিশ্রম করবে? কিভাবে পরিশ্রম করবে? বললেন ধর্মের সাথে পরিশ্রম করবে, আর তাহলে ভগবান তোমাকে কৃপা করবেন। মানে ধর্ম রক্ষতি রক্ষিত হও, যিনি ধর্মকে রক্ষা করবেন। এই জন্য পাণ্ডবরা ধর্মের সাথে লড়েছিলেন, তো এই জন্য ভগবান তাদের সাথে ছিলেন, আর তারাই শেষ পর্যন্ত ছিলেন। কেন? ধর্মের সাথে তারা পরিশ্রম করেছে। ধর্মবাদ দিয়ে, আমি যদি ধর্মবাদ দিয়ে পরিশ্রম করে যাই কোনোদিন সফল হতে পারবো না। এই জন্য ধর্মের সাথে পরিশ্রম করতে হবে। তো ধর্মের সাথে পরিশ্রম করতে গেলেও ওই জ্ঞান আর বৈরাগ্য চাই। জ্ঞান বৈরাগ্য না হলে এই মোহ থেকে বাইরে আসা, আসক্তি থেকে বাইরে আসা কিছুতেই সম্ভব নয়। তো এই জন্য দেখুন এই আসক্তি কেমন, এই আসক্তি কত শক্তিমান, এই আসক্তির মধ্যে কত শক্তি আছে, মোহের মধ্যে কত শক্তি আছে। দেখুন দুর্যোধন যে সময়ে কুরুক্ষেত্রের ময়দানে পড়ে আছে, যুদ্ধ সব শেষ, চারিদিকে সব মৃত শরীর, তার মধ্যে দুর্যোধন একাই জীবিত পড়ে আছে। এবার শেয়াল, কুকুর, শকুনে ওই সমস্ত শরীর ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তার মধ্যে কখনো কখনো দুর্যোধনকেও ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। শেয়াল এসে শকুন এসে দুর্যোধনকেও জ্যান্ত অবস্থায়, জীবিত অবস্থায় তাকে ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করেছে। তখন ওই দুর্যোধন কোন রকমে তাদেরকে তাড়াচ্ছেন, আর এমন সময় এসে সেখানে উপস্থিত হয়েছেন 3 জন। অশ্বত্থামা ছিল আর সঙ্গে 2 জন ছিল। এনারা 3 জন যখন এসেছে, সম্ভবত কৃপাচার্য আর একজন ছিল, তো এনারা 3 জন এসেছে, এসে দেখছেন ওই অবস্থা, দুর্যোধন পড়ে আছে আর শিয়াল কুকুরে এসে ওই ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাচ্ছে। সেই অবস্থায় এনারা 2 জন বোঝাচ্ছেন যে দেখো যা হওয়ার হয়েই গেছে,
তবে তোমার এই অবস্থা দেখে আমাদের বড় কষ্ট হচ্ছে। অশ্বত্থামা বলছেন, বন্ধু তোমার এই কষ্ট আমি সহ্য করতে পারছি না, তোমার শেষ ইচ্ছা কি বলো, আমি তোমার শেষ বাসনা পূর্ণ করবো, তোমার এই দুঃখ দেখে আমি সহ্য করতে পারছি না, তোমার শেষ ইচ্ছা কি বলো। তখন বলছেন, বন্ধু আমার শেষ ইচ্ছা একটাই, কি আমরা সবাই চলে যাচ্ছি, কিন্তু আমার দুঃখ একটাই, পাণ্ডবরা তারা সবাই থেকে গেল, পাঁচজনাই থেকে গেল, একজনাও গেল না। যদি একজনও থেকে যেত তাহলে একটু শান্তিতে মধ্যে পারতাম। বন্ধু তুমি একজনের কথা বলছো, তুমি যদি বলো আমি এক্ষুনি 5 জনের বন্ধু কেড়ে আনতে পারি। আজ তোমার এই পরিণতি হয়েছে শুধুমাত্র তুমি আমাকে সেনাপতি করনি তাই। তুমি যদি আমাকে সেনাপতি করতে, আজ তোমার এই দিন দেখতে হতো না। তুমি যাদেরকে সেনাপতি করেছো কেউ তোমার পক্ষে যুদ্ধ করে, সবাই পাণ্ডবদের পক্ষে ছিল, আর এই জন্যই তোমার এই ক্ষতি হয়েছে। আর এই কথা যেই বলেছে যে তুমি যদি আমাকে সেনাপতি করতে, তাহলে এই দিন তোমাকে দেখতে হতো না। এখনো আমি পারি, এক্ষুনি আমি পাণ্ডবদের 5 পাণ্ডবের মুন্ডু কেটে এনে প্রতিশোধ দিতে পারি। আর যেই বলেছেন দুর্যোধন রক্ত দিয়ে তাকে তিলক করে দিয়েছেন, দিয়ে বলছেন যাও বন্ধু, আজ আমি তোমাকে আমার সেনাপতি নিযুক্ত করলাম। আর যদি তুমি জয়লাভ করতে পারো, পাণ্ডবদের সবাইকে যদি হত্যা করতে পারো, তাহলে এই পৃথিবীর রাজা কে হবে? অর্ধেকটা আমি আর অর্ধেকটা তুমি। এদিকে শিয়াল কুকুরে তাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আর সেই অবস্থায় দুর্যোধন বলছে তুমি যদি পাণ্ডবদেরকে মেরে ফেলতে পারো, তাহলে এই পৃথিবীর রাজা অর্ধেকটা আমি হব আর অর্ধেকটা তুমি হবে। আর যদি আমি না থাকি, তো সম্পূর্ণ এই তিলক কিন্তু শুধু সেনাপতির না, রাজ তিলক আমি তোমাকে করিয়ে দিলাম, যাও। এই কথা যেই বলেছেন অশ্বত্থামা দিয়েছেন। তো যেটি বলার বিষয় সেটি হচ্ছে এই অবস্থা যার এই অবস্থা, এই মরে কি ওই মরে, সেই অবস্থায়ও বলছে যে এই পৃথিবীর অর্ধেক রাজা আমি হব আর অর্ধেক তুমি হলো। এর নাম হচ্ছে আসক্তি, এর নাম আসক্তি, এর নাম মোহ। এখানে কোনো কিছু নেই। যতই আমার বলি না কেন, সব চোখ বুঝলেই অন্ধকার। এখানে আমার বলে কোনো কিছু নেই, যার জিনিস তারই থাকবে। দুর্যোধন আমার করতে পারেনি, সেই রাবণ, তার এত শক্তি ছিল, রাবণের কাছে সবাই তো হেরে যাবে, তার কাছে সমস্ত দেবতারা সবাই তার কাছে হেরে গেছে, কাল পর্যন্ত হেরে গেছে। সে এত চেষ্টা করেছে, 72 চতুর্যুগী সে বেঁচে ছিল। সেই রাবণ, তাকেও চলে যেতে হলো। মন্দোদরি এসে বলছেন তোমার এই অবস্থা কেন হয়েছে? তোমার জন্য আজ কাঁদার কেউ নেই, অনাথের মতো তুমি পড়ে আছো যুদ্ধক্ষেত্রে। কেন? রাম বিমুখ আসো হাল তোমারি, তোমার এই অবস্থা হয়েছে, তুমি ভগবত বিমুখ। তাই ও যতই শক্তি থাকুক আর যতই ধর্ম সম্পদ যত কিছু থাকুক, কোনো কিছু তোমার কাজে আসবে না। রাবণের কোন শক্তি ছিল? এমন শক্তি ছিল যে সময় কোথাও কারো কাছে বিমান ছিল না। ত্রেতা যুগে দাপরে এসেছে, কর্দম ঋষি দাপরে বানিয়েছে। ত্রেতা যুগে রাবণের কাছে বিমান ছিল, আর এমন বিমান তৈরি করেছে, তার শক্তি দেখুন, এমন বিমান তৈরি করেছে, সেই বিমানে যতজন উঠবে সবার জন্য বসার জায়গা হবে, আরো একটা করে সিট বেশি থাকবে। তাই 500 উঠুক আর 5000 উঠুক আর 5 লক্ষ, আর কোনো তেল মশলা কোনো কিছু লাগবে না। এমন তার বুদ্ধি ছিল যে এমন বিমানে করে ঘুরে বেড়াতো, আর ওই বিমানেই সীতা দেবীকে নিয়ে গিয়েছিল। এত শক্তি ছিল। শনিদেবকে পায়ে দড়ি বেঁধে ঝুলিয়ে রেখেছিল। আমরা ভয় পাই শনিদেবকে, সেই শনিদেবকে পায়ে দড়ি বেঁধে গুহার মধ্যে ঝুলিয়ে রেখেছিল। হনুমানজি যখন গিয়েছিল, গিয়ে শনিদেবকে উদ্ধার করেছিল। ইন্দ্র বরুণ পবন তো সব তার বাড়ির চাকর, যা বলে তাই করতে হয়। বাতাসকে যদি বলা হয় দক্ষিণ দিক থেকে না, এখন উত্তর দিক থেকে প্রবাহিত হও, সঙ্গে সঙ্গে বাতাস ঘুরে উত্তর দিক থেকে প্রবাহিত হও। এমন সবাই তার কথা শুনে চলত, এমন তার প্রভাব ছিল। বললেন এত কিছু থাকার পরেও অনাথের মতো রণক্ষেত্রে
পড়ে আছে, তার জন্য কাঁদার কেউ নেই। তো মন্দোদরী বলছেন তোমার এই অবস্থা কেন? বলছে তুমি ভগবত বিমুখ দায়ী। যতই শক্তি থাকুক আর যতই সামর্থ্য থাকুক আর যতই অর্থ সম্পদ সোনার লঙ্কা তুমি করো না কেন, ও কোনো কিছুই তোমাকে সাহায্য করতে পারবে না। শেষের দিনে যদি রক্ষা পেতে চাই, একমাত্র দামোদর ভগবান কি জয়। ওই দামোদর ভগবানই রক্ষা করতে পারবেন, তিনি ছাড়া আর কেউ রক্ষা করতে পারবেন না। দামোদর ভগবানই পারবেন, ভগবানের অন্য স্বরূপ নয়, দামোদর স্বরূপটাই। আমাদের এই স্বরূপটাই সব থেকে সুলভ বেশি, কারণ এই স্বরূপেই তাকে সহজে পাওয়া যায়। তিনি বলেছেন যেমন মা আমাকে বেঁধেছে, আমি ঠিক সবার কাছে বন্ধন স্বীকার করব। যদি কেউ এই দামোদর মাসে আমার জন্য পরিশ্রম করে, অন্য সময় পরিশ্রম করে পারবো না, অন্য সময় পরিশ্রম করে আমরা তাকে বাঁধতে পারবো না। তাকে বাঁধার জন্য এই দামোদর মাসটাই হচ্ছে অল্পতে তিনি সন্তুষ্ট হয়ে যান, আর অল্পতেই তাকে বাঁধা যাবে। এই জন্য ওই দামোদর স্বরূপটাই আমাদের প্রয়োজন, অন্য স্বরূপে আমরা তাকে লাভ করতে পারবো না। এই দামোদর মাসে তাকে লাভ করা অত্যন্ত সহজ। একটু মাত্র বললেন সমাত শূন্যগাত্রায় বস্ত্র অস্ত্র কবরস্ত্রজহ দৃষ্টা পরিশ্রমং কৃষ্ণ কৃপয়া আশীত বন্ধনে। মায়ের পরিশ্রম দেখে তিনি মায়ের কাছে এসে ধরা দিয়েছেন। বললেন তুমিও যদি আমার জন্য মাসে পরিশ্রম করো, আমি তোমার কাছেই ধরা পড়ব। আর কি বললেন, তোমার কাছে বাধা তো পড়বো, তোমার কাছে বাধা পড়ে তোমার সমস্ত বন্ধন আমি মুক্ত করে দেব। মানে জনম জনমের যত কর্ম বন্ধন আছে সমস্ত বন্ধন থেকে আমি তোমাকে মুক্ত করে দেব। যেভাবে আমি নিজে বাঁধা থাকা অবস্থায় নলকুবরকে মুক্ত করে দিয়েছি, নিজে কিন্তু বাধা পড়ে আছে, বাধা থেকে আমি নলকুবর মণিগ্রীবকে মুক্ত করে দিয়েছি। তো ঠিক ওইভাবে তুমি যদি আমাকে বাঁধতে পারো, আমি তোমার সমস্ত বন্ধন থেকে মুক্ত করে দেব। এই দামোদর মাসেই সেটি সম্ভব, অন্য কোনো মাসে সম্ভব নয়। আর তার মধ্যে যদি না পারি, একমাত্র এখনো একটা সুযোগ আছে, শেষ সুযোগ, সেটি হচ্ছে রবিবার একাদশীর দিনে ভগবানকে অতি সহজে বাঁধা যাবে, যদি একটু নিষ্ঠার সাথে সাবধানের সাথে একাদশী ব্রত পালন করি।